টেস্ট খেলেছেন মাত্র ২টি, উইকেট নিয়েছেন ৬টি। পরিসংখ্যান আহামরি না হলেও গতিময় বোলিংয়ের কারণে প্রশংসায় ভাসছেন বাংলাদেশ দলের ফাস্ট বোলার নাহিদ রানা। ২১ বছর বয়সী এই তরুণ রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের বিপক্ষে ২ ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচে অংশ নেওয়া ২ দলের ৭ পেসারের মধ্যে সবচেয়ে গতিময় ছিলেন। ধারাবাহিকভাবে ঘন্টা ১৪০ কিলোমিটারের বেশি গতিতে বোলিং করেছেন। সর্বোচ্চ গতির বলটা ছিল ঘন্টায় ১৪৯.৯ কিলোমিটার। এমন সম্ভাবনাময় ক্রিকেটার শুধু বাংলাদেশ ক্রিকেটে নয়, বিশ্ব ক্রিকেটেও রোমাঞ্চ ছড়াবেন, এমন ভবিষ্যৎবাণী করেছেন হাথুরু সিংহে। প্রিয় শিষ্যকে নিয়ে এ সময় আর কি বললেন হাথুরু সিংহে, এ বিষয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনের বাকি অংশে। আর কেটিভি ক্রিকেট চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মেহেদি হাসান। রাওয়ালপিন্ডিতে শুরু হওয়া সিরিজের দ্বিতীয় টেস্টের আগে প্রধান কোচ চন্ডিকা হাথুরু সিংহের সংবাদ সম্মেলনে রানার গতিময় বোলিংয়ের বিষয়টি আলোচনা এসেছে। সদ্য আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখা রানা শুধু বাংলাদেশ ক্রিকেটের নয়, বিশ্ব ক্রিকেটও রোমাঞ্চ ছড়াবেন, এমন ভবিষ্যৎবাণী করেছেন হাথুরু সিংহে। তিনি বলেন, নাহিদ রানা রোমাঞ্চকর ক্রিকেটার, শুধু বাংলাদেশের জন্য নয়, বিশ্ব ক্রিকেটের জন্য। বলার পর হাথুরু সিংহে মনে করিয়ে দিয়েছেন এখনও রানার সেরাটা দেখতে বাকি। সে ১৪০+ গতিতে বল করে ধারাবাহিকভাবে এবং সে খুবই তরুণ। আমরা আরও অনেক কিছু দেখতে পারবো নাহিদের কাছ থেকে, তার সেরাটা এখনও দেখতে বাকি। প্রথম টেস্টের প্রথম ইনিংসে ৯৩ রানের ইনিংস খেলা সাদমান ইসলামকেও প্রশংসায় ভাসিয়েছেন প্রধান কোচ। কয়েক বছর ধরেই টেস্ট স্কোয়াডে থাকলেও একাদশের জায়গা হচ্ছিল না এই বাঁহাতির। রাওয়ালপিন্ডি টেস্টের আগে এ দলের খেলায় জাকির হাসানের সঙ্গে ওপেনার হিসেবে দলের প্রথম পছন্দ মাহমুদুল হাসান চোটে পড়ায় সুযোগ পান তিনি। ২৯ বছর বয়সী এই বাঁহাতি সুযোগটা লুফে নিয়েছেন ২ হাতে। প্রত্যাবর্তনের ম্যাচে সাদমানের লড়াকু ব্যাটিং মনে ধরেছে হাথুরু সিংহের। টাইগার কোচ বলেন, সাদমান এর আগে কিছু টেস্ট ম্যাচ খেলেছে, সুযোগের জন্য তাকে অপেক্ষা করতে হয়েছে। এই ম্যাচের সুযোগের আগে সে ২ বছর টেস্ট খেলেনি। দারুণ মানসিক দক্ষতা দেখিয়েছে সে। এ ধরনের ইনিংস খেলা, সেটাও তার প্রত্যাবর্তনের ম্যাচে, সব মিলিয়ে দারুণ খেলেছে। এদিকে প্রথম টেস্ট শেষ হওয়ার ৩ দিন পর এবার নাহিদ রানা জানালেন কোন পরিকল্পনায় টাইগাররা বাবরকে প্যাভিলিয়নে ফেরত পাঠিয়েছেন। মাত্র দ্বিতীয় টেস্ট খেলতে নামা নাহিদ কিভাবে বাবরকে আউট করলেন সেই পরিকল্পনা জানিয়েছেন বিসিবির প্রকাশিত এক ভিডিওতে। নাহিদ জানান, বাংলাদেশ অধিনায়ক নাজমুল হাসান বাবরের বিরুদ্ধে বিশেষ পরিকল্পনা সাজিয়েছিলেন, যা নাহিদ মাঠে বাস্তবায়ন করেন। তিনি বলেন, অধিনায়ক আমাকে সামনে সামনে বাউন্সার করার পরিকল্পনা দিয়েছিল। বাবর তখন চাপে ছিলেন, কারণ আগের ২ বোলার ভালো বোলিং করেছিলেন। ব্যাকফুট থেকে সামনের বলে ড্রাইভ করতে গিয়ে আউট হয়ে যান তিনি। রানার ঘন্টায় ১৪৬.৪ কিলোমিটার গতির বলে ড্রাইভ করতে গিয়ে বাবর ইনসাইড এজ হয়ে বোল্ড হন। প্রথম ইনিংসে ১৯ ওভারে ১০৫ রান দিয়ে উইকেট শূন্য থাকা নাহিদ দ্বিতীয় ইনিংসে ভালো বোলিং করেন। ৬ ওভারে ৩০ রান দিলেও তার ধারাবাহিক বাউন্সে পাকিস্তানি ব্যাটসম্যানদের বেশ কয়েকবার বিপদে পড়তে হয়। নাহিদ বলেন, উইকেট ছিল ব্যাটিং সহায়ক, আমরা বোলাররা লাইন টু লাইন বোলিং করার চেষ্টা করেছি। অধিনায়ক যে পরিকল্পনা দিয়েছিলেন সেই অনুযায়ী বোলিং করার চেষ্টা করেছি। আমার নিজের উপর এবং অধিনায়কের উপর বিশ্বাস ছিল। তো ভিউয়ার্স, ভিডিওটি সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে জানাতে পারেন কমেন্ট বক্সে। সাথে নিয়মিত ক্রিকেট আপডেট পেতে কেটিভি ক্রিকেটের সাথেই থাকুন।